ওই হলো খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশে 3 কি 4 গন্ডার একটি জমি। এই যে এখান থেকে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে জমিটুকু নিয়েই স্কুলটি হওয়ার পর থেকে এই গ্রামের প্রত্যেকটা মানুষের একটা আফসোস, একটা কষ্ট, একটা দুঃখ যে এই জমিটুকু যদি স্কুলের সাথে যোগ হয়ে একটি মাঠ হতো, প্রজন্মের পর প্রজন্ম এই স্বপ্নটুকু পালন করে আসছে। কিন্তু হয়তো কোথাও একটা উদ্যোগের অভাব বা কোনো একটা সমস্যায় হচ্ছে না। এইটুকু অংশে এখন গ্রামের শিশু কিশোর তরুণরা একটু খেলাধুলা করে। অনেকে সার্কেল ক্রিকেট, 4 মারা নিষেধ, 6 মারা নিষেধ এইভাবে খেলাধুলা করে। অনেক সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না স্কুলের এই মাঠের অভাবে। আলু তোলার শেষে জমি ভাড়া নিয়ে বা উন্মুক্ত জমিতে চাষ করা হয়। আমরা দেখি প্রতি বছর একটা ওয়াজে লক্ষ লক্ষ টাকা ওঠে, মসজিদে লক্ষ লক্ষ টাকার দান হয়, একটা মেলায় লক্ষ লক্ষ টাকা ওঠে। কিন্তু স্কুলে এই গ্রামেরই লোকজন খেলাধুলা করে, তাদের খেলাধুলার ব্যবস্থার জন্য হয়তো বা 30 থেকে 40 লক্ষ টাকার যোগান হলে এই মাঠটুকু যদি একসাথে স্কুলের সাথে যোগ হয়, তাহলে গ্রামের স্কুলের সবারই চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হতো। ওই পাশটাও আগে এরকমই জমি ছিল, দিন দিন ভরাট হয়ে সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান অথবা বাড়িতে রূপান্তর হচ্ছে। একসময় হয়তো এই জমিটুকু ভরাট হয়ে বাড়ি হতে পারে, তখন স্কুলটা ভিতরে চলে যাবে, উন্মুক্ত এই জায়গাটুকু বন্ধ হয়ে যাবে। স্কুলের সাথে মেন রোডের একেবারে কাছে এই জায়গাটুকু যে স্কুলের জন্য, মাঠের জন্য কত প্রয়োজন, তাই গ্রামের প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। অনেক যুবকরা, তরুণরা বলে থাকে যে নির্বাচন এলে আমরা যদি এটাকে মাঠ করে দেওয়ার জন্য দাবি জানাই, তার বিনিময়ে আমরা একজনকে সাপোর্ট করব। অনেকে বলে প্রয়োজনে আমি এত লক্ষ, এত হাজার টাকা দেব, এই মাঠটা হোক। অনেক প্রবাসী ভাইয়েরা আছে, তারা একসময় এখানে খেলাধুলা করেছিল, তারাও মন থেকে চায় যে এখানে এই জমিটুকু মাঠের সাথে যোগ হোক, একটা সুন্দর পরিবেশ হোক। কিন্তু এই দুঃখটা, কষ্টটা দিনের পর দিন বয়ে বেড়াচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা, গ্রামের কিশোররা। এই মাঠটা হলে এখানে অনেক আয়োজন, খেলাধুলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কুলের অনুষ্ঠান আদি সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করা যেত। গ্রামের ছেলেরা মাঠের অভাবে সিজনালি আলু তোলার পর জমি ভাড়া নিয়েও তারা খেলাধুলা করে ক্ষণিক সময়ের জন্য। ওই জমি কেটে পিচ বানিয়ে 3-4 মাস খেলাধুলা করে, তারপরে আবার মাঠের অভাবে তারা এখানে সেখানে ঘুরে বেড়ায়, বাজে আড্ডায় হয়তো জড়িয়ে পড়ে। একটি মাঠের প্রয়োজন তো বলে শেষ করার না, কিন্তু দিনের পর দিন, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এই স্বপ্নটা বুকে লালন করছে, কিন্তু কেউ বলতে পারছে না, কেউ উদ্যোগ নিতে পারছে না যে এই মাঠটা আমাদের হোক। এটা অনেকেরই মনের একটা কষ্ট, দুঃখ, হতাশা, কেন এই জমিটুকু মাঠের সাথে যোগ হচ্ছে না। শোনা যায় জমির মালিক কুসুমপুরের, তিনি বিক্রি করতে চান বা দিতে চান। যেখানে হাঁসটা, সেখানে তো ডিমটা দিতে হবে, তার জন্য তার সাথে যোগাযোগ করা হলে তিনিও হয়তো কিছুটা অবদান রাখবেন। আমার মন চায় মাঝে মাঝে আমিও ঘোষণা দেই যে এই মাঠটার ব্যাপারে প্রয়োজনে আমি 50,000 টাকা অনুদান দিতে চাই। এভাবে প্রবাসীরা 1 লক্ষ টাকা করে, অথবা যারা দানশীল অবস্থা সম্পন্ন ধনী আছেন, তারা যদি 1 লাখ, 2 লাখ বা 50,000, 10,000, যার যার অবস্থা মতো যদি অনুদান দেওয়া হয়, তবু এই মাঠের টাকাটা হয়ে যায়। আমাদেরকেও যদি একজন উদ্যোগ নেয়, নির্বাচন এলে অনেকেই অনেক জায়গায় অনেক অনুদান দেন। খিলগাঁও গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই মাঠের ব্যাপারও আমরা সেখান থেকে অনুদান পেতে পারি।
অনেক ক্ষেত্র আছে, অনেক উপযুক্ত ব্যক্তি যথাসম্ভব চেষ্টা করলে মাঠটি হয়ে যায়, উদ্যোগের অভাবে মাঠটি হচ্ছে না। তাই খিলগাঁও গ্রামের প্রত্যেককে আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করি, আমাদের সবার প্রাণের দাবি হোক এই জমিটুকু যেন এই মাঠের সাথে যোগ হয়, সেই ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ, যুবক, তরুণ সমাজ সবাই যাতে যার যার অবস্থান থেকে গিয়ে আসে। 5-6 হাজারে জনবসতি এই গ্রামে, প্রত্যেকে 1000 টাকা করে দিলেও আমার মনে হয় অনেকটা ফান্ড তৈরি হয়ে যায়। তার সাথে প্রবাসীরা, ধনীরা, আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেই, কিন্তু এই ব্যাপারে যদি একটু এগিয়ে আসি, আমাদের স্কুলটা অনেক সুন্দর হয়, পরিবেশটা সুন্দর হয়, আমাদের শিশুদের জন্য আগামী হবে আরও সুন্দর। সেই কামনায় সবাইকে ধন্যবাদ।